জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি বিশ্বাসী সন্তানরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাচ্ছেন। আসুন আমরা প্রত্যেক দিনের মতো প্রভুর কাছে নত নম্র হয়ে আমাদের মনের কথা বলি, প্রার্থনা করি আর হৃদয় মন আত্মা দিয়ে প্রভুর বাক্যেতে বিশ্বাস করে আমরা জীবনযাপন করে চলি। আর তিনি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছে এবং আমাদের সমস্ত সমস্যা, রোগ ব্যাধি, অসুস্থতা, জীবনের খারাপ কঠিন পরিস্থিতি প্রভু দূর করে দিচ্ছে আমরা বিশ্বাস করি। তো আসুন প্রভুর কাছে সবাই মিলে একত্রে বিনতি প্রার্থনা সকল করি। পবিত্র, মঙ্গলময়, দয়ালু, কৃপাময় ঈশ্বর প্রভু পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হে আমাদের পরম প্রেমময় স্বর্গীয় পিতা, আজকের এই নতুন সকাল, নতুন আলো, নতুন বাতাস এবং নতুন জীবনের উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রভু, যখন সূর্যের আলো পৃথিবীকে আলোকিত করে তোলে, তখন তোমার অনুগ্রহের আলো আমাদের হৃদয়কেও আলোকিত করুক। আজকের প্রতিটি মুহূর্তে যেন আমরা তোমার উপস্থিতি অনুভব করতে পারি। তুমি আমাদের আশ্রয়, তুমি আমাদের শক্তি, তুমি আমাদের শান্তি, তুমি আমাদের জীবনের একমাত্র আশা। প্রভু, রাত্রিতে সুন্দর ঘুম দিয়ে সকালে উঠিয়েছ আর এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গকে সুস্থ, সুন্দর, ভালো রেখেছ প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্তে প্রতিটি পদে পদে আমাদের সঙ্গে সাথে সর্বদাই আছো। হে প্রভু যিশু, আমরা বিনম্র হৃদয়ে তোমার ক্রুশের সামনে আসি। আমাদের সমস্ত পাপ, ভুল, দুর্বলতা, অহংকার, অবাধ্যতা এবং অজানা অপরাধের জন্য আমাদের ক্ষমা করো। তোমার সেই মূল্যবান রক্ত দিয়ে আমাদের শুচি করো, আমাদের হৃদয়কে নতুন করে গড়ে তোলো, যেন আজকের দিনটি তোমার সেই অনুগ্রহে আশীর্বাদে আমরা চলতে পারি। তোমার কাছেই যেন আমরা নত নম্র হয়ে থাকি, যেন আজকের দিনটি আমরা তোমার ইচ্ছা অনুযায়ী কাটাতে পারি। আমাদের চিন্তা, আমাদের কথা এবং আমাদের কাজ যেন তোমার মহিমা প্রকাশ করে প্রভু। আমরা সর্বদাই তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে কার্যকারী করেই যেন চলতে পারি। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। আমরা তো জঘন্য, নগণ্য পাপী। আমাদের পাপ, অন্যায়, ভুল, ত্রুটি তুমি ক্ষমা করো প্রভু। তোমার সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও। যেমন করে বাবা তার সন্তানের সমস্ত ভুল অন্যায় ক্ষমা করে দেয়, মার্জনা করে দেয়, তেমন করে তুমি আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। তুমি তো আমাদের সেই আত্মিক পিতা। আমাদের সমস্ত পাপ, অন্যায়, ভুল, মন্দতাগুলো তুমি ক্ষমা করে দাও, সূচি করে দাও। তোমার সেই সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও প্রভু। আজ যারা ভোরবেলায় কান্না নিয়ে ঘুম থেকে উঠেছে, যাদের হৃদয় ভেঙে গেছে, যাদের ঘরে অশান্তি, যাদের জীবনে হতাশা, যাদের চোখে ভবিষ্যতের কোনো আলো এবং আশা নেই, হ্যাঁ প্রভু, তাদের জীবনে তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা, তোমার সেই আশীর্বাদের হাত তাদের মাথায় রাখো। দয়া, কৃপা, করুণা করো। আজকে প্রভু, যে সমস্ত সন্তানরা জীবনের হতাশায়, যাদের ভবিষ্যতের চিন্তা ভাবনায় তাদের প্রভু গো সেই ঘুম আসে না, সেই সমস্ত সন্তানদের, সন্ততিদের সমস্ত তুমি জীবনের পথ সকল সরল করো, প্রস্তুত করো আর সেই জীবনের সত্য পবিত্র পথে তাদেরকে চালিত করো প্রভু। আমি জানি না, কিন্তু তুমি জানো তোমার সন্তানদের কি চাহিদা, কি প্রয়োজন, কি দরকার, তাদের কি কষ্ট, দুঃখ, তাদের মনের কি ভাঙা হৃদয়, ব্যথা, বেদনা, তুমি সমস্ত কিছুই জানো প্রভু। তাদের প্রত্যেককে তুমি এই মুহূর্তে স্পর্শ করো সুন্দর দিনের সকালে।
তাদের চোখের জল তুমি মুছে দাও, তাদের হৃদয়ে তোমার স্বর্গীয় শান্তি বর্ষণ করো। তারা যেন নতুন আশায় বলতে পারে, আমার ঈশ্বর আমার সঙ্গে আছে, তাই আমি ভয় করব না। হ্যাঁ প্রভু, তুমি তোমার সন্তানদের সমস্ত অশ্রু, চোখের জল এবং কান্না দেখছো, আশীর্বাদ করছো। তোমার সন্তানদের নাম তুমি জানো, তাদের জীবনকে তুমি সেই নাম ধরে ধরে ডেকে গড়ে দিচ্ছ, আশীর্বাদ অনুগ্রহ করছো। আজকের দিনে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের সমস্ত প্রার্থনায় উত্তর দিচ্ছে প্রভু, আমি বিশ্বাস করি। ও প্রভু গো, আজকের যে সমস্ত সন্তানরা অসুস্থ রোগে আক্রান্ত, তাদের সমস্ত রোগ ব্যাধি অসুস্থতা পিতা তুমি জানো। হে প্রভু যীশু, অসুস্থদের সুস্থ তুমি করে দাও যীশু নামেতে। কারোর সেই ক্যান্সার হয়েছে, কারোর হৃদরোগ, কারোর কিডনি রোগ, কারোর লিভারের রোগ, কারোর ডায়াবেটিস, কারোর উচ্চ রক্তচাপ, কারোর মানসিক কষ্ট, কারোর অবসাদ এবং সব ধরনের অসুস্থতার উপরে তোমার আরোগ্যের হাত প্রভু তুমি প্রসারিত করো। হাসপাতালের বেডে যারা কষ্ট পাচ্ছে প্রভু, ঘরে শয্যাশয়ী আছে যারা প্রভু, তাদের জীবনে তোমার অলৌকিক কাজ তুমি দেখাও, তোমার অলৌকিক স্পর্শ তুমি দাও। চিকিৎসক, নার্স এবং সেই সেবা কর্মীদের জ্ঞান ও করুণা দান করো। তারা যা কিছু ওষুধ, ইঞ্জেকশন, যা কিছু চিকিৎসা করবে প্রভু, সব কিছু তোমার নামেই করবে, আর তুমি তাদেরকে আরোগ্যতা, সুস্থতা দান করবে। জগতে ডাক্তার ওষুধ ইঞ্জেকশন না বলে দেয়, অসম্ভব বলে দেয়, কিন্তু তুমি মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় প্রভু, তোমার কাছেই কোনো কিছুই অসম্ভব, অসাধ্য নয়। তুমি সমস্ত কিছুই করতে পারো, তুমি সমস্ত কিছুই করার ক্ষমতা রাখো প্রভু, তোমার আছে। সমস্ত রোগ ব্যাধি, শয়তান, মন্দতা, যা কিছু সেই এই পৃথিবীর সব কিছুই প্রভু তোমার কথা শোনে, তোমার আজ্ঞা মানে। তাই তুমি দয়া করো, অনুগ্রহ, আশীর্বাদ করো। আজকে তোমার সন্তানরা যত অসুস্থ রোগে কাঁদছে, হসপিটালে, নার্সিংহোমের, স্বাস্থ্য কেন্দ্রে এবং বাড়িতে পড়ে আছে, তাদের সকলকে তুমি এই মুহূর্তে সুস্থ করো যীশু নামেতে আমি বিশ্বাস করি। হে দয়াময় পিতা ঈশ্বর প্রভু, আজ যারা কাজের সন্ধানে আছে প্রভু গো, তাদের তুমি কাজ পাইয়ে দাও। যে সমস্ত বেকার যুবক যুবতী, দিন মজুর, কৃষক, শ্রমিক এবং রিক্সা চালক, ভ্যান চালক, পথে সেই নানান রকমের স্টল, দোকানদার, বিক্রেতা এবং ছোটোখাটো ব্যবসা করে, এবং কত সেই সন্তানরা রিস্কজনক কঠোর পরিশ্রমের কাজ করে, তাদের তুমি জীবিকা নির্বাহ করা প্রত্যেক মানুষকে এবং তাদের জীবনকে সুন্দরভাবেই তুমি গড়ে দাও। প্রত্যেক মানুষের জন্য তোমার আশীর্বাদ নামুক, সবাইকার জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু। হ্যাঁ পিতা, তুমি তাদের নাম জানো, বাড়ি জানো, তাদের এই কঠোর পরিশ্রম, ন্যায্য পবিত্র জীবনযাপন করা তুমি দেখছো, তাদের মধ্যে তুমি তোমার অনুগ্রহ, আশীর্বাদ দান করো। সত্যের পবিত্রতায় শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে সাহায্য করো। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তাই প্রভু, আজকে তাদের পরিশ্রমকে তুমি সফল করো, তাদের ঘরে অন্যের অভাব দূর করো, তাদের পরিবারে আনন্দ এবং শান্তি, নিরাপত্তা তুমি দান করো। তাদের পরিবারের সমস্ত ফ্যামিলি সদস্যদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু যীশু, যেসব পরিবারে ঝগড়া, ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ, দুঃখ এবং অশান্তি রয়েছে, সেখানে তোমার ভালোবাসা সেই প্রবাহিত করো। স্বামী স্ত্রীর মধ্যে ক্ষমা, সন্তানদের মধ্যে অবাধ্যতা এবং পরিবারের সকলের মধ্যে এক ঐক্য, এক প্রেম, এক বিশ্বাস স্থাপন করো, যেন কোনো মতে তাদের পরিবারের শয়তান দিয়াবলের মন্দ এই সমস্ত কাজ না হয়। শয়তান দিয়াবল তো চায় যে পরিবারে যেন ঝগড়া হয়, বিবাদ হয়, প্রিয়জনরা একে অন্যের থেকে দূরে সরে যায়, তাদের মধ্যে একতা সকল দূর করে তাদের মধ্যে হিংসা, হিংসি, রাগ, ক্রোধ, ঝগড়া, অশান্তি, বিবাদ সকল লাগাতে পারে। সেই সমস্ত
সমস্ত শয়তান দিয়াবলের মনোভাব, শয়তান দিয়াবলের মন্দ কাজ সকল তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও, তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তুমি শেষ করো প্রভু। প্রতিটি ঘরকে তোমার উপস্থিতির মন্দির পরিণত করো, তোমার আশীর্বাদের সেই ঘর করে গড়ে তোলো প্রভু। প্রত্যেকটি পরিবারে তোমার শান্তি, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ বর্ষণ করো। হে পবিত্র আত্মা, আজ আমাদের পরিচালনা তুমিই করো। কোনো শয়তান নয়, কোনো দিয়াবল নয়, কোনো মন্দতা নয়। ভুল সিদ্ধান্ত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। প্রলোভনের সময় আমাদের শক্তি দাও। যখন আমরা দুর্বল হয়ে পড়ি প্রভু, তখন তুমি আমাদেরকে ধরো, আমাদের সঠিক জীবনের পথে চালিত করো। যখন আমরা পথ হারাতে বসি, কোনো দিশা খুঁজে পাই না, কোনো আলো খুঁজে পাই না, তখন তোমার বাক্যের আলো জ্যোতি আমাদের সেই পথ প্রদর্শক হোক প্রভু। কারণ তোমার বাক্যই আমাদের চরণের প্রদীপ, সর্বদা আমাদেরকে আলোকিত করে জীবনের পথ সকল। হ্যাঁ প্রভু, তখন আমাদের সঠিক পথে তুমি ফিরিয়ে আনো, আর আমাদের সেই সমস্ত আশীর্বাদ তুমি দান করে থাকো। তোমার বাক্য যেন আমাদের পায়ের প্রদীপ হয়ে সর্বদা আলোকিত করে, জীবনের পথ সকল প্রস্তুত করে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো ও প্রভু। আজ যারা একাকী, যারা বিধবা, যারা অনাথ, বৃদ্ধ, অসহায়, দরিদ্র, অভাবী এবং কষ্টে দুঃখে পড়ে থাকা সেই সমস্ত মানুষ, সন্তানরা, তাদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো ও প্রভু গো। সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো যারা প্রভু পথবাসী, যারা প্রভু অনাথ এবং সমাজের অবহেলিত মানুষ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না, তাদের কাছে থাকে না, তাদেরকে অনেক রকম মিথ্যা বলে, অনেক রকম অপবাদ দিয়ে, অনেক রকম অবহেলিতভাবে তাদেরকে অগ্রাহ্য করে প্রভু। সেই সমস্ত সেই একাকী মানুষ, একাকিত্বে জীবনযাপন করা সেই মানুষ সকল এবং বিধবা, সেই সমস্ত সেই অনাথ সন্তান এবং যাদের সন্তানরা ছেড়ে চলে গেছে, সেই বৃদ্ধ বৃদ্ধা, অসহায়, দরিদ্র, পথবাসী মানুষ সকল প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তুমি তাদের সান্ত্বনা দাও, হৃদয় শক্তি দাও, তুমি তাদেরকে প্রেম করো, তাদের তুমি বুকে জড়িয়ে নাও, তাদেরকে তুমি জীবনের সঠিক সুন্দর ভালো পথেই তুমি চালিত করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, তাদের তুমি ভরে দাও তোমার সে অনুগ্রহে আশীর্বাদে। তাদের তুমি ভুলে যেও না পিতা, তাদের তুমি তোমার অনুগ্রহ দান করো। যাদের জীবনে এমন মানুষ সর্বদা তাদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদেরকে সর্বদাই বিপদের সংকটে ফেলার চেষ্টা করছে, সেই সমস্ত মন্দ মানুষ থেকে তাদেরকে রক্ষা করো। তাদের জীবনে এমন মানুষ পাঠাও যারা ভালোবাসা, সাহায্য এবং সান্ত্বনা নিয়ে পাশে দাঁড়াবে। তাদের প্রয়োজন তুমি নিজেই পূরণ করো, আশীর্বাদ করো। হে স্বর্গীয় ঈশ্বর পিতা, আমাদের দেশকে আশীর্বাদ করো এবং আমাদের এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে তুমি আশীর্বাদ করো। সমস্ত সেই জাতি ধর্মের ভেদের নির্বিশেষে মানুষদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করো প্রভু। অন্যায়, দুর্নীতি, ঘৃণা, হিংসা এবং বিভেদ দূর করো। আমাদের সেই নেতৃত্ববৃন্দকে তুমি জ্ঞান দান করো, যারা প্রভু রাজনীতির লোকেরা আছে, সমস্ত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও সমস্ত সেই রাজ্যপাল, আরও অন্যান্য গৃহমন্ত্রী এবং সমস্ত যে রাজনৈতিক দলনেতা নেত্রীরা আছে, সকলকে তুমি আশীর্বাদ করো। সমস্ত পুলিশ, সমস্ত আর্মি, সমস্ত আইন রক্ষক, সমস্ত বিচারপতি, রাষ্ট্রপতি, সমস্ত সন্তানদেরকে তুমি জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, যে জনসাধারণ মানুষের পাশে থাকা, প্রেম
প্রেমে চলা এবং সমস্ত ঐক্যে প্রেমে ধর্মনিরপেক্ষভাবে বিচার করাই হলো সত্য পবিত্র ধর্ম। তাই প্রভু সেইগুলোই তুমি তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তোমাকে যেন সবাই জানে বোঝে বিশ্বাস করে গ্রহণ করে, যেন তারা ন্যায় ও সত্যের পথে দেশকে পরিচালনা করতে পারে। তাদের তুমি শান্তি দাও, পবিত্রতা দান করো, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাদেরকে সুস্থ সবল রাখো। তোমার শান্তি সমস্ত সন্তানদের হৃদয়ে ছড়িয়ে পড়ুক। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, আজকের দিনটি আপনার হাতে চরণ তলে দিলাম। আপনি দয়া কৃপা করুণাতে সবাইকে রক্ষা করুন, আশীর্বাদ করুন। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকের এই দিনটি আমরা তোমার হাতে সমর্পণ করছি। আমাদের সেই বাইরে যা ভিতরে আসা রক্ষা করো। আমাদের কাজ, পড়াশোনা, ব্যবসা, ভ্রমণ এবং প্রতিটি পরিকল্পনা আপনি জানেন। আপনি হাত রাখুন, আশীর্বাদ করুন। সমস্ত সন্তানরা যারা বাইরে যাচ্ছে, গাড়ি চালাচ্ছে, যানবাহন চলছে, সমস্ত দুর্ঘটনা, বিপদ, অশুভ শক্তি এবং নানান রকমের রোগ ব্যাধি, অসুস্থতা, নানান ধরনের বিপদ, সমস্ত কিছু থেকে জগন্নিবাসী সন্তানদের, মানুষদের রক্ষা করো। সমগ্র খ্রিস্ট বিশ্বাসীকে রক্ষা করো। তোমার সেই স্বর্গদূত দ্বারা তাদেরকে ঘিরে রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।